প্রস্তুতি ম্যাচে নেপালকে হারিয়ে দিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও নেপালকে হালকাভাবে নিচ্ছে না হামজা জামালরা। পূর্ণশক্তির একাদশ নিয়ে মাঠে নামতে চায় হাবিয়ার কাবরেরাও। যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় কাবরেরা। শুধু জয় নয়, বড় ব্যবধানে জিততে চায় তারা। কিন্তু সিন্ডিকেট কোচ কতটা শক্তিশালী একাদশ মাঠে নামাতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। সাম্প্রতিক ফর্ম কিংবা র্যাঙ্কিং সব দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সুতরাং কোচ কাবরেরা এই ক্ষেত্রে কেমন স্কোয়াড দিতে পারবে তা নিয়ে যেন দুশ্চিন্তার কোনো শেষ নেই। দুশ্চিন্তা হবে নাই বা কেন? ভালো ফুটবলারকে বসিয়ে রেখে সবসময় সিন্ডিকেট ফুটবলারকে মাঠে নামান কাবরেরা। সে যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি কেমন স্কোয়াড হলে নেপালকে হারানো সহজ হবে বাংলাদেশের। গোলকিপার পজিশনে থাকবেন মিতুল মার্মা, এতে কোনো সন্দেহ নেই। গোলপোস্টে বাংলাদেশের বর্তমানে নিয়মিত মুখ মিতুল মার্মা, তার উপরেই ভরসা রাখবেন কোচ কাবরেরা। গোলকিপিং পজিশনে বিকল্প হিসেবে থাকবেন বাংলাদেশের আরেক বাজপাখি মেহেদী হাসান শ্রাবণ। তবে শ্রাবণ আসলে কতটা ভালো গোলকিপার তা নিয়ে কিন্তু সবারই সংশয় রয়েছে। জিগোকে চান্স না দিয়ে শ্রাবণকে কেন দলে নেওয়া হচ্ছে বারবার, এটা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। এবার চলুন রক্ষণ ভাগের দিকে একটু নজর দেওয়া যাক। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন বাংলাদেশের দুই ওয়াল তপু বর্মন ও তারিক কাজী। তপু বর্মন বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব বসুন্ধরা কিংসের একজন রক্ষণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তারিক কাজী ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। দুই ফুল ব্যাক পজিশনে খেলবেন জায়ান আহমেদ ও হামজা চৌধুরী। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন হবেন জায়ান। অভিষেক ম্যাচে চমক দেখিয়েছেন তিনি। অপরদিকে হামজা তো পরীক্ষিত পারফর্মার। শেফিল্ডে তিনি পুরোটা মৌসুমই খেলেছেন রাইট ব্যাক পজিশনে, যদিও তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে লক্ষ্য, মিডফিল্ডে যুক্ত হবেন শেখ মোরসালিন ও জামাল ভুঁইয়া। কিউবা মিচেলকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ দেখা যায় যে সমিতকে আপনি যে পজিশনে খেলাবেন সেখানে তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তার সাথে মিচেল প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও তিনি একাদশে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার কিউবা মিচেল, যিনি কদিন আগে ইংলিশ ক্লাব করি, তাহলে প্রথমে আসবে সমিত সোমের নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন। পাশাপাশি অ্যাটাকিং এ আরো থাকবেন বাংলাদেশের অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন ও তরুণ ফুটবলার আলামিন। ফাহমিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন না, কারণ তিনি হলুদ কার্ড সাসপেনশনে রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এমন একটি স্কোয়াডই খেলতে পারে কাবরেরা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে খেললে নেপালকে কত গোলের ব্যবধানে হারাতে পারবে? সেই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।